হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইমো হ্যাক করতে হয়। তো আমাদের স্ক্রিনে দুইটা অ্যাপস দেখতে পাচ্ছেন, ইমো বেটা এবং ডার্ক ভিপিএন। তো এই দুইটা অ্যাপসের মাধ্যমে ইমো হ্যাক করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আজ অবধি আপনারা অনেক ভিডিও দেখেছেন হয়তো বা ইউটিউবে ইমো হ্যাক করা নিয়ে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে। সো একটু নড়ে চড়ে বসুন। তো আমরা বেশি কথা না বলে আমরা ভিডিওতে চলে যাব। তো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি দুইটা অ্যাপস, ইমো বেটা এবং ডার্ক ভিপিএন। ইমো বেটা সেটা সবাই চেনেন, যারা ইমো হ্যাক করার জন্য ভিডিওতে ক্লিক করেছেন তারা তো অবশ্যই ইমো বেটা চেনেন, এবং যারা ডার্ক ভিপিএনটা প্রথম দেখছেন তাদের জন্য ডার্ক ভিপিএন আজকে একটা আশ্চর্য হবে, ঠিক আছে? তো ইমো হ্যাক করার জন্য ফার্স্ট টাইম যেটা করতে হবে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন কল অপশন আছে, কল অপশনে ক্লিক করে আমি আগে আমার নাম্বারটা আপনাদেরকে দেখাবো। আসলে যে নাম্বারটা আমরা হ্যাকিং করছি সেই নাম্বারটা আমাদের ফোনে আছে কিনা সেটা আমি দেখাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এই নাম্বারটা আপনি ফলো করবেন। এই নাম্বারটা আসলে আমাদের ফোনে আছে, আমাদের ফোনে একটা সিম আছে, সেটাও ফলো করবেন, একটাই সিম জাস্ট। আর এই নাম্বারটা আমাদের ফোনে আছে। সো ইমো যেটা আমরা হ্যাক করবো সেটা আমাদের ফোনে নাই। আর আপনারা মিলাবেন, আমরা যখন ইমোতে নাম্বারটা দিব তখন আপনারা মিলিয়ে দেখবেন আসলে এই নাম্বারটাই আমরা দিচ্ছি কিনা, ঠিক আছে? তো অবশ্যই নাম্বারটা নোট করে রাখুন অথবা আপনার চোখের ছবি তুলে রাখুন, ঠিক আছে? তো এখানে ওকে করে দিলাম, যে আমি বের হয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন দুইটা অ্যাপস এখানে আছে। তো আমরা ডাটা কানেকশন দিব, এর জন্য ডাটা কানেকশন দিতে হয়। তো আমি ওয়াইফাই ইউজ করি, যার কারণে আমি ওয়াইফাই দিচ্ছি। তো ওয়াইফাই কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পরে আমরা যেটা করবো, ফার্স্টে যেটা করতে হবে সেটা ডার্ক ভিপিএনের মধ্যে প্রবেশ করতে হবে। ডার্ক ভিপিএনে আমরা প্রবেশ করছি। তো এখানে লোডিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হ্যাঁ, চলে আসছে। আসলে ডার্ক ভিপিএনটা কীভাবে পাবেন, সেটা ভিডিওর লাস্টে আমরা বলে দেবো। সেটা অবশ্যই শুনতে হবে আপনাকে ডার্ক ভিপিএন সম্পর্কে। পরবর্তীতে আপনারা অনেক চিল্লাচিল্লি করবেন কমেন্টে, আসলে ভিপিএনটা কোথায়, অ্যাপসটা কোথায়। তো তার জন্য আপনাকে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে এবং আপনাকে জানতে হবে মানে অ্যাপসটা কোথায়। তো এখানে কন্টিনিউ লেখা চলে আসছে, আমরা কন্টিনিউ ক্লিক করবো না, আমরা জাস্ট উপরে দেখতে পাচ্ছেন তিনটা আইকন, মানে ডট আছে, তিনটা ডটে ক্লিক করবো। ডটে ক্লিক করার পরে চারটা অপশন চলে আসছে, এখানে সিলেক্ট ওয়ান হ্যাকিং বাই ভিআইপি টু আনলক টিউটোরিয়ালস এবং হ্যাকার্স। তো হ্যাকার্সের মাধ্যমে এখানে আপনি হ্যাকারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, টিউটোরিয়ালের মাধ্যমে টিউটোরিয়াল দেখতে পারবেন। বাই ভিআইপি টু আনলক, এখানে আপনি বিভিন্ন ভিআইপি টুলস আনলক করতে পারবেন। এবং উপরেটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো সিলেক্ট ওয়ান হ্যাকিং। আমরা সিলেক্ট ওয়ান হ্যাকিংয়ে ক্লিক করবো, যে কোনো একটা হ্যাকিং সিলেক্ট করতে হবে এখান থেকে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পুরো লিস্ট আছে। অনেকে জিজ্ঞেস করেন ডার্ক ভিপিএন দিয়ে কী হ্যাক করা যাবে ভাইয়া, তো তাদের জন্য এই লিস্টটা বলবো আমি দেখতে। ভালো করে এই লিস্টটা দেখুন। এখানে ওয়াইফাই হ্যাক, এটা লক করা আছে। হোয়াটসঅ্যাপ হ্যাক, এটাও লক করা আছে। ইমো হ্যাক, এটা ওপেন করা আছে। গেম হ্যাক, এটা ওপেন করা আছে। এখানে দুইটা ওপেন থাকবে। আসলে আমরা যখন আপনাদেরকে অ্যাপসগুলো দিব তখন দুইটা ওপেন রেখে দিব। আসলে দুইটার বেশি ওপেন করে দিব না, আমরা যে কোনো দুইটা আপনাদের ইচ্ছা মতো চুজ করে নিতে পারেন, ঠিক আছে? তো এখানে দুইটা অপশন ওপেন আছে। তারপর এখানে নিচে যে ফেসবুক হ্যাক লকেট, ডিভাইস হ্যাক লকেট, ওয়েবসাইট হ্যাক লকেট, ঠিক আছে? এই সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে। এই সমস্ত ভিডিও আপনি আমাদের চ্যানেল থেকে দেখতে পারবেন, ঠিক আছে? তো তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে আমরা ইমো হ্যাক করবো সেহেতু আমরা ইমো হ্যাকটা সিলেক্ট করবো। ইমো হ্যাক ওপেনও আছে, ইমো হ্যাকটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা চলে আসলাম এখানে। চলে আসার পরে এখানে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে এরকম আসবে। তো এখানে আমরা কানেক্ট বাটনে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে এটা কানেক্ট নিয়ে নেবে, তার জন্য একটু ওয়েট করতে হবে। কোনো যদি অ্যাড আসে সেক্ষেত্রে অ্যাডটা কেটে দিতে হবে। তো অ্যাডটা আমরা কেটে দিলাম। অ্যাডটা কেটে দেওয়ার পরে এখানে কানেক্টিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো কানেক্টিংয়ের জন্য অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে, একটু অপেক্ষা না করলে হবে না। আসলে এই সমস্ত জেনারেট মানে নাম কোড জেনারেট করতে গেলে একটু অপেক্ষা করতে হয়, ঠিক আছে? অপেক্ষা করে কাজটা করতে হবে আপনাকে। আসলে যদি ইম্পর্টেন্ট হয় সেক্ষেত্রে আপনি অপেক্ষা করে কাজ করবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন উপরে চাবি এখন চলে আসছে এবং এখানে কানেক্ট হয়ে গেছে, ডিসকানেক্ট লেখা দেখাচ্ছে, এখানে নাম্বার উঠছে। তো আমরা এখানে কাজ শেষ, এখান থেকে আমরা বের হয়ে চলে আসবো। তো এখানে মিনিমাইজ করে বের হয়ে চলে আসলাম আমরা। তো আসার পরে আমাদেরকে ডার্ক ভিপিএনের মধ্যে প্রবেশ করতে আমাদেরকে ইমোর মধ্যে প্রবেশ করতে হবে। আমরা ইমোর মধ্যে প্রবেশ করব। তো আমরা ইমোর মধ্যে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন ইমো আইকন চলে আসছে। ইমোর মধ্যে চলে আসলাম। তো এখানে অ্যালাউ করে দিতে হবে, আসলে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আমাদের নাম্বার দিতে হবে। আসলে যে নাম্বারটা আমরা হ্যাক করতে চাচ্ছি সেই নাম্বারটা আমরা এখানে ইউজ করব। তো যে নাম্বারটা আমরা হ্যাক করবো সেই নাম্বারটা ইউজ করবো। এখানে নাম্বারটা আমি দিচ্ছি। তো এই নাম্বারটা আমরা হ্যাক করবো আমাদের মানে সিকিউরিটির জন্য। জাস্ট কয়েকটা নাম্বার আমরা হাইড করে দিচ্ছি, আসলে সিকিউরিটির একটা বিষয় আছে। তো আমরা এখানে এটা দেওয়ার পরে আমরা এখানে
রাইট চিহ্নতে ক্লিক করবো। কিন্তু তার আগে কিছু কথা বলি, সেটা হলো যে ইউটিউবে আমরা অনেক ভিডিও দেখেছি যেগুলো ভিডিওতে এখানে রাইটে ক্লিক করার মাত্রই ইউটিউব মানে ইমোর মধ্যে ঢুকে যাচ্ছে এবং হ্যাক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আসলে সেই ভিডিওগুলো আসলে রিয়েল না, আসলে রিয়েলে এরকম আসলে মানে রিয়েলের সংখ্যা খুবই কম, কারণ ইমো থেকে এবং ইমোর ট্রিক্স অনুযায়ী ইমোর সিস্টেম থেকে এরকম আছে যে আসলে আপনি যদি আপনার জিমেলের উপরে ইমো অ্যাকাউন্ট মানে লগ ইন করেন, সেক্ষেত্রে আপনার জিমেল যতদিন আপনার ফোনে থাকবে ততদিন ওই ইমোটা যদি আপনি আনইনস্টল করে আবার ইনস্টল করে লগ ইন করতে চান তাহলে অটোমেটিকলি ঢুকে যায়, ঠিক আছে। কোনো কোড দেওয়ার অপশনই আসে না, ঠিক আছে, কোনো কোড দেওয়ার অপশন কখনোই আসবেই না। তো আরেকটা সিস্টেম আছে, সেটা হলো আপনার ফোনে যদি দুইটা ইমো থাকে সেক্ষেত্রে আপনি ইমো লগ ইন করতে গেলে আপনাকে কোনো কোড দেওয়ার সিস্টেমই দেবে না, কোড দেওয়ার কোনো জায়গায় থাকবে না, ঠিক আছে। তো আমি আজকে আপনাদেরকে এখানে দেখাবো কোড দেওয়ার জায়গায় থাকবে এবং কোড জেনারেট হবে এবং আমাদের ইমোতে ঢুকবে। তো এই সমস্ত এই রকম করে কখনোই সম্ভব না, ঠিক আছে, হ্যাকিং ছাড়া। তো এই ভিডিওটা ভালোভাবে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন এবং তারপরে আপনার মূল্যবান মন্তব্যটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন। তো আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব, এখানে ওকে করে দিব। রাইট বাটনে ক্লিক করার পর এখানে কোড দেওয়ার অপশন চলে আসছে, এখানে একটা কোড দিতে হবে। তো আমাদের কোডটা জেনারেট হবে কিছুক্ষণের মধ্যে, আমরা ওয়েট করব। ভিউয়ার্স আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কিছুক্ষণ ওয়েট করলে এখানে কোড জেনারেট হয়ে যাবে অটোমেটিক। ওয়াও, দেখতে পাচ্ছেন কোড জেনারেট অলরেডি হয়ে গেছে এবং আমরা ইমের মধ্যে প্রবেশ করে ফেলেছি। তো কোড দেওয়ার অপশন আসার পরেও কোড জেনারেটটা হলো, জেনারেট হওয়ার পরে আমরা চলে আসলাম। হয়তো আমাদের খুব অল্প সময় লাগলো, বিকজ আমাদের হ্যাকাররা আমাদের মানে অল টাইম প্রস্তুত ছিল, আমরা যেহেতু এটা টিউটোরিয়াল তৈরি করছি। তো আপনাদের ক্ষেত্রে হয়তো বা 2-4-5 মিনিট সময় লাগতে পারে বেশি, ঠিক আছে, সময় বেশি লাগতে পারে। আসলে এই সফটওয়্যারগুলো অটোমেটিকলি কাজ করে না, সফটওয়্যারগুলো কাজ করে আমাদের হ্যাকাররা, ঠিক আছে। সফটওয়্যারগুলো জাস্ট আপনাদের ফোনে দেওয়া হয়, ইমোটা যেন আপনাদের ফোনে হ্যাক হয়, ফেসবুকটা যেন আপনাদের ফোনে হ্যাক হয়, মানে যেগুলো হ্যাকিং করা যায় সফটওয়্যারের মাধ্যমে সেই সব জিনিসগুলো যেন আপনাদের ফোনে হ্যাক হয়, যার কারণে সফটওয়্যারগুলো দেওয়া হয়। এই সফটওয়্যারটা শুধুমাত্র ট্রান্সপারেন্ট সিস্টেমগুলো থাকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ইমো হ্যাক করার পরে অনেক এসএমএস চলে আসছে, যাই হোক এসএমএসগুলো কেটে দেবো আমরা, এসএমএসগুলো টাকার কোনো প্রয়োজন নাই। তো এইভাবে আপনি যে কোনো ইমো হ্যাক করতে পারেন। আসলে আরেকটা কথা, সেটা হলো সফটওয়্যারগুলো কোথায় পাবেন। আমরা যে সফটওয়্যারটা দেখালাম, আমরা হ্যাকিং করার জন্য যে সফটওয়্যার দেখালাম ডার্ক ভিপিএন, এই সফটওয়্যারগুলো আপনি কখনোই গুগলে অথবা গুগল প্লে স্টোরে পাবেন না। আপনার সাধারণত জানেন, সাধারণ কিছু প্রবলেম থাকলে সেক্ষেত্রে সেই সফটওয়্যারগুলো গুগল থেকে বা গুগল প্লে স্টোর থেকে ব্যান করে দেওয়া হয়, সেগুলো আর গুগল প্লে স্টোরে পাওয়া যায় না। তো সেইখানে এটা একটা হ্যাকিং সফটওয়্যার, ঠিক আছে। হ্যাকিং সফটওয়্যার কখনোই গুগলে অথবা গুগল প্লে স্টোরে পাওয়া যাবে না। আর এই সফটওয়্যারগুলো শুধুমাত্র হ্যাকারদের কাছে থাকে, প্রত্যেকটা হ্যাকারদের কাছে হয়তো আলাদা আলাদা সফটওয়্যার থাকতে পারে। আমাদের কাছে এটা, আমরা এই সিস্টেমে তৈরি করেছি, এটাই আমাদের কাছে সহজ মনে হয়েছে, তাই আমরা এই সিস্টেমে তৈরি করেছি। অন্য হ্যাকারদের কাছে হয়তো বা অন্যরকম সিস্টেমের কোনো সফটওয়্যার থাকতে পারে, হ্যাঁ। তো এই সফটওয়্যারগুলো আপনি শুধুমাত্র আমাদের কাছ থেকে পাবেন, এই সফটওয়্যারটা শুধুমাত্র আমাদের কাছ থেকে পাবেন। আর তার জন্য আপনাকে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করতে হবে এবং ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরে আপনাকে যেটা করতে হবে, হাই হ্যালো এগুলো বাদ দিয়ে ডাইরেক্ট মেন টপিক নিয়ে কথা বলতে হবে। হাই হ্যালো বলে সময় নষ্ট করে লাভ নাই। আসলে অনেকে এসএমএস করে, সবার এসএমএস রিপ্লাই দেওয়ার মতো মানে সুযোগ হয়ে ওঠে না, আমাদের মানে রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না, যার কারণে হাই হ্যালো লিখলে আমরা রিপ্লাই মানে করি না, ওকে। তো আপনি আমাদের সঙ্গে মেন টপিক নিয়ে কথা বলবেন, আপনার প্রবলেম কি, আপনার প্রবলেমটা আগে জানাবেন, তাহলে আপনি আপনার রিপ্লাইটা পাবেন, ঠিক আছে। আর ইমো হোয়াটসঅ্যাপে আপনি কল করবেন না, এসএমএসে কথা বলুন। যদি কল করে কথা বলতে হয় সেক্ষেত্রে আপনি আমাদের অ্যাডমিনদেরকে জিজ্ঞেস করবেন, আপনাদের অ্যাডমিনরা একটা সময় দেবে, সেই সময় আপনি কল করে আমাদের অ্যাডমিনের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। ওকে ভিউয়ার্স, ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটা কালেক্ট করে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আর ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের একটা নাম্বার শো হয়ে আছে, সেই নাম্বারটা সেভ করে নিন। সেই নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনি যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই। ভালো লাগলে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আর আমাদের ভিডিও খুঁজতে হবে না, আমরা আপনাকে খুঁজে নেব। ধন্যবাদ সবাইকে।